শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে কাজকর্মগুলো সারছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু কাজকর্মগুলো শেয়ার করছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে গিয়েছে হচ্ছে লালবাগের ডিউটিতে, আর আজকে হচ্ছে ওর দুপুর ডিউটি শুরু। তো দুপুরবেলায় যাবে, আর আজকে একটু টেনশানেই রয়েছি রান্নাবান্না নিয়ে। কারণ হচ্ছে খড়ি নেই, মানে কাঠ নেই, ঘুঁটো দিয়েই রান্না করতে হবে। তো যাই হোক, রান্না করতে পরে অসুবিধাই হয়েছিল, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। কোনো মতে আজকের দিনটা ভালোভাবে চালিয়ে দিয়েছি। তো যাই হোক, আগামী দিন তো আবার বাপের বাড়ি যাব। বাইরে মোটামুটি রোদ উঠেছে, তাই ভেবেছি যে আজকে কিছু জামা কাপড় ভিজিয়ে দেব। তো না সকালেও ঘরে মেলে দেবো, বাইরেটা মেলে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। কিন্তু জামা কাপড় কাচতে কাচতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো তখন আর শুকায়নি। পরে হচ্ছে মেলে দিয়েছিলাম, দেখতে পেয়েছিলেন। আর এইদিকে সাইকেলটা তো সরাতেই হয়, যেহেতু ওখানে রান্না করব, তাই ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে। এইদিকে ওর জন্য সাইকেলটা ঘুরিয়ে রেখে দিয়েছি। তো ঝাড় দিয়ে চলে আসলাম। এখন হচ্ছে বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে জলগুলো ভরে নিই। এক এক করে করে এখন জল ভরে নিচ্ছি। আর আমাদের এখানে জল এখন যখন তখন আসছে, আর যখন তখন চলে যাচ্ছে। তো সেই হিসাবে আজকে একটু জলের কষ্ট পেয়েছি, কারণ জল ছিল না। এই যে ভরে নিচ্ছি, তো খানিকটা জল ছিল, তো তারপরে আর জল পাইনি। অনেকক্ষণ থেকে বসেছিলাম জলের জন্য। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে গিয়েছিল, যার জন্য জল ভরতে পারিনি, আর আমিও সেভাবে পাইনি। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই চলে এসেছে, দুপুরে ডিউটিতে যাবে। তো এই যে ফুল নিয়ে এসেছে, পুজো করব, তাই বলে দিয়েছিলাম আসার পথে একটু ফুল নিয়ে আসতে, পুজো করব বলে। তো ফুল নিয়ে এনে দিয়েছে আমাকে, তো পরে পুজো করেছি। আর এই যে রাস্তায় এখন ভোম বলে বেরিয়ে গেছে, আর আমি যাচ্ছিলাম একটু কাজে। চলো। আজকে যেহেতু লাস্ট সোমবার, তাই দেখো সবাই বেরিয়ে পড়েছে শিবের মাথায় জল ঢালার জন্য। আর এইখানে আছে বড়দা, আমাদেরকে দেখতে পাইনি, কিন্তু আমরা দেখে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমি একটু গোষ্ঠীর কাজে। আর এইখানে এই যে মহারানী বসে রয়েছে, তো যাওয়ার পথেও মহারানীকে দেখাবো, ও ওখানেই বসেছিল। বসেই আছে তখন থেকে। তো যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা আর হলো না, বুঝেছো? সে কাজটা আর হলো না। তো এমনি হয়নি বলা ভুল, জিজ্ঞাসা করে আসলাম। যেটা হচ্ছে আমাদের গোষ্ঠীটা বন্ধ করার জন্য জিজ্ঞাসা করে এলাম কী করতে হবে না হলে। এখন একটু কাকিমার কাছে যাব, গিয়ে বলবো, ঠিক আছে? আর পরে পরে নিচ্ছি, পরে নিচ্ছি, নিইনি। তো এখন হচ্ছে ওই, চলো আমি প্রসাদটা নিয়েই আসি। নাই আমাদের এখানে নতুন নন্দী মহারাজ বসিয়েছে, আজকে বসালো। ওই দেখো, দেখা যাচ্ছে পেছনে। জেনে নিয়েছি, বসো। চলো। আর কাকিমাকে গিয়ে বলি এ মাসে আর পাবে না, সামনের মাসটাই সবাইকেই যেতে হবে। কি অবস্থা বন্ধুরা, এখন বাচ্চা হচ্ছে 6:10, 10 পার হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে তা বলার মতো না। আর এসে ড্রেসটা চেঞ্জও করিনি, কোনো কিছুই করিনি, ঠিক আছে? তো এখন যাব, দেখি ড্রেস চেঞ্জ করবো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। আর আমার বারান্দায় এই যে টপ টপ করে যে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এই যে মাঝখানে জল পড়ছে, দেখেছো? তো পুরো গোটা বারান্দাতেই ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, তারাও দেখাচ্ছে। এই দেখো, পুরো গোটা ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মানে বোঝা যাচ্ছে না, এইখান দিয়ে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। তো এই গোটা বারান্দায় আমার ভিজে যাবে এইখানে। আর এই দিকে সরিয়ে দিয়েছি পা মোছাগুলো, এই যে সাইড করে দিয়েছি, কারণ ভিজে যায়, বুঝেছো? এই যে অবস্থা, অন্ধকার হতেই গেল, বৃষ্টি নেমেছে, ভিজে গেছে এগুলো। ও
এখন সন্ধ্যা লেগে গেছে, নাহলে আমি জলে নেমে যেতাম। তো বৃষ্টি এখন হতে থাকুক, আর আমি একটু কাজ সেরে নিই, পুরো ভিজে গেছে। জল ঘাটতে বেশ ভালোই লাগে, কিন্তু ঘর ভেসে যায় তো, এটাই একটা মুশকিল, পা দেওয়ার জায়গা থাকে না আমার। এই যে এইগুলো দিয়ে পড়ে বৃষ্টি একেবারে। লেবুটা খাবো খাবো করে লেবু খাওয়াও হয় না, আর প্রসাদটা খেয়ে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দরজা লাগিয়েছি তাও খুলে গেছে হাওয়াতে। বাবারে এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টিতে দরজা লাগিয়েছি খুলে গেছে, তাই একবারে সিটকানি মেরে এলাম। প্রচণ্ড বৃষ্টি জোর। হ্যাঁ দেখো, এক ফুট দু ফুট বৃষ্টি, মানে ভিডিও করতে গিয়ে এক ফুট দু ফুট আমি ভিডিও গেছি, আর বারান্দা পুরো ভিজে গেছে, ভেসে গেছে। বাপরে, ঘাউ ঘাউ। তো এদিকে তোমাদের দাদাভাই আসলো এইমাত্র, আর এসে ডগিদেরকে আগে বিস্কিট দেবে, দিয়ে তারপর ঘরে ঢুকবে, ঠিক আছে? কাকিমার হাত থেকেই নিয়ে নেয়। আর খাওয়া দাওয়ার বলতে কটা ভাত রয়েছে, আর কাকিমার কাছ থেকে নিয়ে এলাম হচ্ছে একটু তরকারি আলু সয়াবিনের। তো এটা হবে খাওয়া দাওয়া, তার সাথে হচ্ছে ইয়ে রয়েছে, কি বলে, মুড়ি এনেছি, আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা কি নিয়ে এসেছে দেখাচ্ছি, আনুক আগে, ব্যাগের মধ্যে রয়েছে না কি রয়েছে দেখি। হয়ে গেছে খাবার দেওয়া, এখন দরজাটা লাগিয়ে দিই। চাওয়াতে হচ্ছে না। তুমি ব্যাগের মধ্যে নিয়ে এসেছো কি? মিষ্টি এনেছো না? হ্যাঁ। আমি এমন ভাব করলো না, কি ভুলে গেছো না? এই যে মিষ্টি মিষ্টি মিষ্টি। তো এইগুলো হবে খাওয়া দাওয়া। দেখ, একে তো দুটো দাঁত দেখা যায়, তারপর আবার হা করেছে, তো এমন করে সব করে দেখা যাচ্ছে। তো এদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন খাবো আমরা মিষ্টি। তার আগে ভাবছি আমি একটু ওষুধটা খেয়ে নেবো, না মিষ্টি খাওয়ার পর ওষুধ খাবো, সেটাই ভাবছি। এই মিষ্টি ঢুকবে তোমার? সবগুলো পেট খালি আমার। বাপ রে বাপ, এক থালা খাবার ভাত খেয়ে নিলি, তারপরে আবার ওইদিকে মুড়ি খেয়ে নিলি, আবার এই খেয়ে নিবি।
তো কঠিন ব্যাপার। কি খাওয়া হবে? আবার ওষুধ খেয়ে নিবি, ওষুধটা খেয়ে নিয়ে আগে। আবার জল খেয়ে নিবি, তো পেটটা কুয়ারে। পরিষ্কার করে দেবে। ও পায়খানা গেলেও তো পেট খালি হয়ে যাবে। পায়খানা কেন? বাথরুম দিয়ে দেবো। ছি, এইসব মেয়ে ছেলেদের কি আর বলবো, এই জন্যই বেঁচে আছে। এটাই তো, এর জন্যই তো বেঁচে আছি। এটা খাবার আমার, এটা যেখানেই যায় সঙ্গে এটা যাবে। এটাই আমার মানে প্রকৃতপক্ষে বন্ধু, খাবার। এটা না খেলে মানে আমাকে এটা কথা বলবো না। এটা তারপর আবার দেখো আগামী দিন আবার বাসা আমি করতে হবে তো। আমি আছি কোন দিকটায়, দেখো আমি আছি এই দিকটায়, আর দেখো ফ্যান আছে দেখো কোন দিকটায়, মানে সবই ওই খাবে। এখানে খাওয়া দাওয়া করলাম বলে ফ্যানটা এদিক ঘুরে রয়েছে, ঘুরিয়ে দেবো। জামা কাপড় মেলতে আছে, সাবাস মেলে রেখেছি জামা কাপড় ওইখানে জল জড়ানোর জন্য। সাবাস, এর জন্যই তো তোমাকে বলে কামনা। বাস বাস। জামা কাপড়গুলো মেলবো এখন। তো এইদিকে এখন চলো দুজনা মিলে ভাগযোগ করে খাবারটা খেয়ে নিই, মানে হচ্ছে মিষ্টিটা। তো যাই হোক, মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি না ভিডিওটা শেষই করতে পারিনি, তো এখন ভিডিওটা শেষ করছি, আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।